আজকে আমি যখন ঘুম থেকে উঠেছি তখন সকাল ওই ৬টা মতো বেজে গেছে। তো আজকে না ঘুম থেকে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছে। তো বুঝতে পারিনি যে কখন সকাল হয়ে গেছে। তাকিয়ে দেখি অনেক বেলা হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে ১ম এ ঘরটা ঝাড়ু দিয়ে আমি উঠোনটা ঝাড়ু দিচ্ছিলাম। আর উঠোনটা ঝাড়ু দিতে না দিতে না ওই রাস্তার দিকে দেখছি মাছালা হাঁক দিচ্ছিল। কারণ আমাদের বাড়িটা তো অনেকটাই ভেতরে। ওই রাস্তা দিয়ে যখন মাছালারা চলে যায় বোঝাই যায় না। মানে হয়তো অনেকদিন শুনতেও পাই, কোনো দিন শুনতেও পাই না। আর বাজারে তো সবসময় যাওয়া হয় না আর ভালোও লাগে না। তো শুনতে যখন পেলাম উঠোনটা কোনো রকম ঝাড় দিয়েই দৌড়ে গেলাম। গিয়ে দেখি হ্যাঁ সত্যি মাছআলা এসেছে। তো ওখান থেকে মাছ নিয়ে চলে আসলাম। মাছ নিয়ে মাছগুলোকে রেখে তারপরে দেখো চলে এসেছি উনুনের পাড়ে। গোবর আর মাটি একটুখানি মেখে নিয়েছিলাম। তারপরে ওই যে উনুনে যেখানে যেখানে ফেটে গেছিলো সেখানে সেখানে কিন্তু জোড়া করে দিয়েছি। আর এখন থেকে উনুনটা আমি লেপতে শুরু করে দিয়েছি। তো যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখো, আমার পুরো রান্নাঘরটা কিন্তু লেপা হয়ে গেছে আর গুড্ডুও ঘুম থেকে উঠে গেছে। গুড্ডু আর আমি মাছগুলো আনতে গেছিলাম। তো গুড্ডু গামলায় ঢালার জন্য বলছিল, তো গামলায় এখনও ঢালা হয়নি। ওখানে ওপরে ঝুলিয়ে রেখেছি, না হলে তো আবার বিড়ালে প্যাকেট শুদ্ধ নিয়েই চলে যাবে। তো দেখো আমি রান্নাঘরটা লেপে সোজা চলে এসেছি কলপারে। আর ওই যে থালা বাসন খুব একটা নেই, একদম অল্প কটায় থালা বাসন আর কি। থালা বাসন ধোয়ার আগে গুড্ডুকে ব্রাশটা দিয়ে দিয়েছিলাম। তো গুড্ডু তো ব্রাশ করে নিয়েছিল আর ওই যে লাল মগটা দিল ওইটাই করে ওকে জল দিয়েছিলাম। ও মুখ ধুয়ে নিয়েছে আর ওকে জল বিস্কুট খেতে দিয়েছে, ও খেয়ে নিচ্ছে। কারণ আজকে কি বলতো, উঠতেও বেলা হয়ে গেছে আর খাবারটা করতে করতেও না একটু দেরি হয়ে যাবে। সেই জন্য ভাবলাম ওকে একটু জল বিস্কুট দিয়ে দিই, তারপরে একটু দেরি হলেও কোনো অসুবিধা হবে না। কারণ এই যে সমস্ত বাসি কাজগুলো করব, তারপরে উনুনের পাড়ে যাব। তো যাই হোক, ও ওদিকে খাচ্ছে আর দেখো এদিকে আমার থালা বাসনগুলো কিন্তু সব মাজা হয়ে গেছিলো। আর এখন কিন্তু আমি থালা বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। থালা বাসন বলতে ওই কয়েকটা থালা বাসন, খুব একটা থালা বাসন নেই আজকে। তো দেখো সব কিছুই ধোয়া হয়ে গেছে আর ওই যে এখন শুধুমাত্র ওই ভাতের হাঁড়িটা আর কি রয়েছে। তো চলো এখন আমি হাঁড়িটা ভালো করে ধুয়ে নিই। হাঁড়িটা ধুয়ে রান্নাঘরে মাটি লেপে রেখে আবার দেখো বালতি করে জল নিয়ে চলে এসেছি সোজা ঘরে। আর মা তো ঘুমোচ্ছিল, সেই জন্য ঘরে আর লাইট জ্বালিনি। দুটো ঘর আমার মোছা হয়ে গেছে আর বারান্দাটাও কিন্তু মুছে নিয়েছি। এখন দেখো চলে এসেছি সিঁড়িগুলো মোছার জন্য। আর ওই যে দেখো গুড্ডু কিন্তু জল বিস্কুট খেয়ে খেলা করতে শুরু করে দিয়েছে। আর ওর খেলা জল আর কাদা, অন্য কিছু নিয়ে ও যেন খেলতেই চায় না। তো জল না দিলে চিৎকার করবে, তো একটুখানি জল দিয়েছি তাই নিয়ে দেখো খেলা করছে। আর কদিন আগে তো বেশ ঠান্ডা লেগেছিল, তো জল দিয়ে খেলতে বারণ করলে ও কিছুতেই শুনবে না। ও যেটা বলবে সেটা করতেই হবে। তো একটুখানি জল দিয়েছি ওকে ঠান্ডা করার জন্য আর কি। কারণ না হলে আমাকে তো আবার কাজ করতে দেবে না। সেই জন্য ভাবলাম ঠিক আছে একটুখানি দিয়ে দিই, ও চুপচাপ থাকবে আর সেই ফাঁকে আমি কাজগুলো করে নেব। তো চলো এখন দেখো আমার সিঁড়ির ধাপগুলো সব মোছা হয়ে গেছে আর ওগুলো মুছে টুছে আমি কিন্তু একদম চান করে নিয়েছি। চান করে সোজা চলে এসেছি দেখো জামা কাপড়গুলো নিয়ে বাগানে। আর নাইটিটা তো ধুয়ে দিয়েছি। আর আগের দিন সেই শাড়ি পরেছিলাম, তো জমিতে গেছিলাম একটু কাজ করতে, ঘামে না প্রচুর ভিজে গেছিলো, সেই জন্য শাড়িটা খুলে রেখে দিয়েছিলাম। আর সেই শাড়িটাও তোমার কেচে দিয়েছি। আর গুড্ডুর দুই একটা জামা কাপড় ছিল সেগুলো কেচে দিয়েছি। তো ওদিকে তো সব মেলে দিয়েছি আর দেখো এদিকে ফাঁকা ছিল, এখানে আমি শাড়িটা এখন মেলে দিচ্ছি। তো চলো এখন পুজো করে নেব। আর পুজো করব বলে ফুল তুলতে চলে এসেছি। আমাদের এই গাছটায় দেখো কত ফুল ফোটে, অনেক ফুল ফোটে, কিন্তু আজকে না খুব একটা ফুল নেই। তো ফুল প্রায়ই শেষ হয়ে গেছে, গোটাগুলো দেখলাম আর নেই, যে কুড়িগুলো থাকে আর কি। তো অন্য দিন অনেক কুড়ি থাকে, তো আজকে দেখলাম বেশি নেই, বেশি দিন আর হয়তো ফুল ফুটবে না। তো অনেকগুলো ফুল তুলেছি আর কি। তো ফুল টুল তুলে আমি সব ঠাকুরের বাসন টাসন মেজে পুজোটা করে নিয়েছিলাম। তারপরে দেখো রান্নাঘরে এসেছি। রান্নাঘরে এসে গুড্ডুর জন্য খাবার রান্না করেছি আর আমাদের জন্য চা করেছি। গুড্ডুকে খাইয়ে আমরা চাটা খেয়ে তারপরে দেখো
চা খেতে খেতে উনুনটা তো নিভে গেছিলো, তো উনুনটা আবার ধরিয়ে দিয়েছি। আর ওদিকে দেখো হাঁড়িতে চাল দিয়ে দিয়েছি। আর ওই যে আমরা যে মেথি বাটা খাই সেটা শেষ হয়ে গেছিলো, তো আজকে একটু ভাজা করে নিলাম আর শুকনো লঙ্কা আর কি মেথি। তো ওগুলো ভাজা করে এখন কৌটোয় রেখে দেবো, পরে বেটে নেব। আর এদিকে দেখো আজকে নিয়েছিলাম চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলো আমি ভালো করে ভাজা করে নিয়েছি। আর আজকে রান্না করব কিন্তু পটল চিংড়ি। তো পটল আলুগুলো ভালো করে ভাজা করে নিয়েছি। আর মশলাটা দেখো কড়াইয়ে কষিয়ে নিচ্ছি। মশলা বলতে ওই আদা, পেঁয়াজ, টমেটো, একটু হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে চিনি, জিরের গুঁড়ো এইসব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো ভেজে রাখা পটল আর আলুগুলো দিয়ে দিয়েছি। আর এখন ওটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর ওদিকে দেখো আমার ভাতটাও হয়ে গিয়েছিল, কারণ গুড্ডুর খাবার করেছি, চা করেছি, মাছ ভাজা করেছি, এই জন্য কিন্তু ভাতটা তাড়াতাড়ি হয়ে গেছে। আর তরকারিটা কিন্তু এখনও পর্যন্ত হয়নি। তো দেখো ওদিকে ভাতটা নামিয়ে উপর করে দিয়েছি। আর ওদিকে সেই তোমার রুটি ভাজা তাওয়া ছিল, সেটা দিয়ে দিয়েছি ওই উনুনে আর কি। আর এদিকে তো কড়াটা বসিয়ে দিয়েছি। তো দেখো আমি পরিমাণ মতো লবণ দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। আর ওই যে গামলায় দেখছো মানে জল ফুটিয়ে রেখেছিলাম। আর প্রায় প্রত্যেক তরকারিতে আমি ফুটন্ত জল ব্যবহার করি, কারণ আমাদের কলের জল তো ভালো না, সেই জন্য ফুটন্ত জলটা ব্যবহার করলে পরে তরকারির কালারটা একটু বেশ সুন্দর হয়। তো যাই হোক জলটা দিয়ে দিলাম। এখন তরকারিটা দেখো ফুটেও গেছে। আর মাছগুলো এখন আমি দিইনি, একটু ভালো করে ফুটবে তারপরে মাছগুলো দিয়ে দেবো। তো মাছগুলো দিয়ে দিয়েছি। আর একটু ভালো করে ফোটানোর পরে তারপরে দেখো গরম মশলাটা বেটে রেখেছিলাম, গরম মশলাটা দিয়ে দিলাম। তো দেখলাম সামান্য পরিমাণে লবণ একটু লাগবে, তো সামান্য পরিমাণে লবণ একটু দিয়ে দিলাম, কারণ একদম লবণ কম হলে খেতে অতটা টেস্টি হয় না। তো লবণটা দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে এখন দেখো আমি নামিয়ে নিচ্ছি। আর আজকের রান্নাবান্না কিন্তু আমার এই, আর একদম কিচ্ছু রান্না করিনি, শুধুমাত্র আলু পটল আর চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছি। মানে অন্যদিন হয়তো এক দু রকম হয়, কিন্তু আজকে আর ভালো লাগছে না রান্না করতে, মনটাও না একটুও ভালো না, মানে প্রচণ্ডই খারাপ, সেই জন্য আর অন্য কিছু একদমই রান্না করলাম না। মনটা খারাপ কিসের জন্যে তোমাদেরকে বলে দিই, কারণ দেখো আমি তো রয়েছি মায়ের কাছে, আর গুড্ডুর পাপা সেইখানে রয়েছে কাজে। আর আজকে তো জামাই ষষ্ঠী, তো প্রত্যেকের বাড়িতেই কিন্তু জামাইজন এসেছে। তো আমি দেখো মায়ের কাছে থাকা সত্ত্বেও গুড্ডুর পাপা এখানে আসতে পারলো না, কারণ ওর কাজের ভীষণই চাপ, সেই জন্য ও মানে আসতে পারেনি। ওর আসার অনেকটাই ইচ্ছা ছিল, কিন্তু উপায় নেই, ওই যে পরের কাজ করতে গেলে তো আর যখন তখন আসা যাওয়া যায় না। বাড়িতে আসলে তেমন কিছু না, ওই ছেলেটা আর কি একটু খুশি হতো, মানে ওর পাপা থাকে না তো সবসময়, আসলে পরে ভীষণ খুশি হয়, একটু ঘোরাঘুরি করে, দোকানে যাওয়া এইসব আর কি, সেই জন্য আর কি মনটা একটু খারাপ আর কি। সমস্যা তো মানুষের সারা জীবন থাকে না, কোনো না কোনো দিন হয়তো এই সমস্যার সমাধান অবশ্যই হবে। তো যাই হোক মন খারাপ করে আর কী করবো বলো। ওদিকে দেখো আমি রান্না বান্না করে বিছানাগুলো একটু রোদে দিয়েছিলাম, তোশকটা না অনেক দিন রোদে দেওয়া হয় না। আর এই যে বৃষ্টি হয়ে গেল, কেমন একটা একদম মানে চিপসে গেছিলো, তো সেই জন্য রান্না বান্না করার আগে আমি তোশকটাকে রোদে দিয়েছিলাম। আর এই মানে বালিশগুলোও দিয়ে দিয়েছিলাম, আর চাদরটা একটু চেঞ্জ করে দিয়েছি, মানে অনেক কদিন এই বৃষ্টিতে পড়েছিল, তো একটু ময়লাও হয়েছে, সেই জন্য চাদরটা চেঞ্জ করে অন্য একটা চাদর পেতে দিয়েছি। আর বিছনাটা একটু ঠিক করে দিলাম, কারণ গুড্ডু তো এক্ষুনি চান করে আবার ঘুমোবে। তো বিছানাটা ঠিক করে দেখো চলে এসেছিলাম কলপাড়ে। আর খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছিলো, থালা বাসন কড়া টড়া নিয়ে একদম সব কিছু নিয়ে চলে এসেছি কলপাড়ে। গুড্ডুকে চান করিয়ে ঘরে দিয়ে দিয়েছি, আর গুড্ডুর সাথে আমি গল্প করছিলাম জানলা দিয়ে তাকিয়ে আর কি। তো আমি এখানে কাজ করছি আর গুড্ডু আমার সাথে গল্প করছিল। তো দেখো ওর সাথে গল্প করতে করতে কিন্তু আমার থালা বাসনগুলো মাজা হয়ে গেছে। আর এখন আমি সব থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এই থালা বাসনগুলো ধোয়ার পরে গুড্ডুকে ঘুম পাড়িয়ে যাবো একটু কাজ শিখতে আর কি। মানে যেই কাজটা শিখছি সেটা এখনও সম্পূর্ণ শেখা হয়নি, এখনও অনেকটাই বাকি রয়েছে। তো যাই হোক আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে। আর থালা বাসনগুলো ধুয়ে উঠতে না উঠতেই না এত পরিমাণে গরম লাগছিল, আমি আর শাড়িটা পরে থাকতে পারছিলাম না, তো একটা নাইটি পরে নিয়েছি। আর দেখো গাছ থেকে এইমাত্রই দুটো আম পড়লো, আর আম পড়া মাত্রই না আমগুলো একদম ফেটে গলে গেছে। তো কেটে নিলাম, আমি গুড্ডু বলছিল খাবে, তো আমিও কাটলাম। আমাদের এই গাছের আমগুলো খেতে কিন্তু ভীষণ ভালো, আর আম খেতে কিন্তু আমারও খুব ভালো লাগে। আমার মতো আম খেতে কে কে ভালোবাসো প্লিজ একটু কমেন্ট করে জানিও।
তো ওদিকে আম-টাম খাওয়ার পরে উঠোন ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম। তারপরে গেছিলাম জমির দিকে একটু কাজে। ওখান থেকে কাজ করে এসে দেখো মানে জামাকাপড় সব চেঞ্জ করে আবার একটা জামা পরে সন্ধে-টন্ধে দিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো এই যে রাতের খাবার বানাতে বসে গেছি। তো গুড্ডুকে পড়ানোও হয়ে গেছিলো। গুড্ডু এখন খেলা করছে আর আমি দেখো ভাত বসিয়ে দিয়েছি। শুধুমাত্র ভাত করবো আর সকালের তরকারি রয়েছে তাই দিয়ে খেয়ে নেব। কারণ একবেলা ভাত করলে না ভাতটা নষ্ট হয়ে যায়, সেইজন্য এখন দুবেলা করে ভাত করি। তো যাই হোক বন্ধুরা, চলো এখন আমি ভাতটা করে নিই আর ব্লগটা বড় করছি না। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। যারা নতুন বন্ধু হয়ে আমার এই ব্লগটি দেখছো তাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। দেখা হবে আবার পরবর্তী একটা ব্লগে। টাটা বন্ধুরা, গুড নাইট।